এতদিন রিয়েল ব্রাইডদের ভিডিও দেখে দেখে বা ভ্লগ দেখে দেখে তোমরা নিশ্চয়ই বোরিং ফিল করছো, বাট আমি আজকে তোমাদের সাথে মডেলের একটা সুন্দর লুক নিয়ে চলে এসেছি। তো আজকে এই মডেলের ওপর একদম একটা সাটেল সিম্পল মেকআপ তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কীভাবে লুকটাকে কমপ্লিট করেছি। তো এটা আমার 1 মাস আগেকার একটা শ্যুটের কাজ। তো মডেলকে তোমরা দেখতেই পাচ্ছ, মডেলের স্কিনে জাস্ট কয়েকটাই দাগ স্পট আছে, বাকি আদারওয়াইজ ওর স্কিনটা খুবই ভালো। তো আজকের মডেল হচ্ছে সুজি। তো ওকে আমি আজকে দেখে নিয়েছি, আজকে সুন্দর একটা মেকওভার। শীতকালে মেকআপ করাটা খুব একটা মানে হ্যাবক কিছু নয়, খুব ইজিভাবে মেকআপ করা যায়, যে কোনো প্রোডাক্ট খুব ভালোভাবে স্টে করে যায়। তাই আজকে আমি মেকআপটা দেখো খুব লাইট, খুব অল্প অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করেছি। যেমন ফার্স্টে একটা টোনার দিয়ে দিয়েছি, তারপর ময়শ্চারাইজার, তারপরে প্রাইমার ম্যাকাজেমিয়ার একটা ম্যাজিক ড্রপ ইউজ করেছি। তারপর আমি কি করলাম, স্কিনটাকে যে ওর কালো দাগ ছোপ ছিল, গালের স্পট ছিল, সেগুলোকে আমি হাইড করেছি। যেহেতু ওর স্কিন টোনটা ফেয়ার, তাই আমি এখানে গ্রিন কারেক্টার ইউজ করেছি, চোখের তলায় আন্ডার আইতে ইউজ করেছি অরেঞ্জ কারেক্টার। তো সেভাবে খুব একটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছ তোমরা, অনেক অল্প ফাউন্ডেশন দিয়ে কিন্তু আমি কাজ করি। যারা আমার ক্লাসে তোমরা থাকো দেখতে পাবে, আমি এতটুকু বেশি ফাউন্ডেশন দিয়ে কিন্তু কাজ করতে ভালোবাসি না। তাতে কি হয় না, মেকআপটা অনেক বেশি কেকি লাগে যত বেশি ফাউন্ডেশন দেবে। তো হাইলাইট করে নিচ্ছি ELF এর কনসিলার দিয়ে। আর দেখো ওর স্কিন টোন যেহেতু ফেয়ার, তাই আমি পাউডারটা দিচ্ছি RCM এর হোয়াইট পাউডার। এটা নো কালার পাউডার, দেখে মনে হচ্ছে হোয়াইট, বাট কালারটা নো কালার। এটা কিছুক্ষণ পর না বসে যাবে, অ্যাজ এ ওর স্কিন টোনেই চলে আসবে। আর দেখো ব্লাশার দিয়ে নিচ্ছি। আর আই মেকআপ করার আগে এগুলো কমপ্লিট করে নিলে কি হয়, যতক্ষণ আমরা আই মেকআপটা করতে থাকি ততক্ষণে কিন্তু মেকআপের বেসটা বসে যায় অনেকটা। তাই ভালো করে ফিক্সার দিয়ে দিলাম। আর রিকর্ডের ফিক্সারটা আমার খুব ভালো লাগে। এটা প্রাইম ফিক্সার যেটা আছে, যেটা ফার্স্টেও ইউজ করতে পারো, মিডিল অ্যান্ড লাস্টেও ইউজ করতে পারো। দেন এখানে আমি হোজোর একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি, যেটা স্কিন টোন গোল্ডেন। হোজের 3টে সেট থাকে, তো গোল্ডেন সেটটা ওর স্কিন টোন হয়ে চলে যাবে। তো হোজের ভালো করে হাইলাইটার দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর, কম বাজেটের মধ্যে হোজের হাইলাইটার খুব ভালো। তোমরা যারা নিতে চাও নিয়ে নিই। তোমরা অনেকেই বলছিলে যে দিদি ফুল টিউটোরিয়াল কবে আসবে, ফুল মেকআপের টিউটোরিয়াল। তো তোমাদের জন্য কিন্তু এই মডেলের টিউটোরিয়ালটা শেয়ার করা। তোমাদের অবশ্যই ভালো লাগলে শেয়ার করো তোমাদের প্রোফাইলে। আর এখানে দেখো আমি লিপস্টিক ড্র করে নিচ্ছি। এখন লিপস্টিকটা জাস্ট আমি টেম্পোরারি পরাচ্ছি, বাট ফাইনাল লিপস্টিকটা লাস্টে হবে। যেহেতু লিপস্টিক না পরালে ওর মুখটা একদমই কীরকম হোয়াইট হোয়াইট সাদা চাইনিজদের মতন লাগছে। তো দেখো এবার আই মেকআপ করে নেব। আর আজকে আই মেকআপ নিয়ে কি বলবো, খুব সিম্পল একদম নিউডের ওপর একটা স্পটলাইটের ওপর আই মেকআপ করেছি। কারণ এখন আমারও আর ভালো লাগে না যে বেশি কাট ক্রিজ বা ফুল কাট ক্রিজ এরকম কিছু আই মেকআপ করতে, তাতে সময়ও চলে যায়। তাতে এখন আর কাট ক্রিজ খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না বলতে আমার বিশেষ করে এখন আর ভালো লাগে না। আগে ভালো লাগতো, মানে যেভাবে ট্রেন্ড জেনারেশন চলে আমি সেভাবে চলি। তো যখন চলতো তখন খুব ভালো লাগতো, তখন করতাম। এখন ব্রাইডরাও পছন্দ করে না, তাই আমাদেরও পছন্দ হয় না, বিশেষ করে আমার পছন্দ হয় না। তাই আমি আই মেকআপটা করে নিয়েছিলাম একদম গোল্ডেন সিমার। আর যে সিমারটা দিচ্ছি সেটা হার্টবিট প্যালেট থেকে, সোফারেলের। তো সোফারেলের হার্টবিট প্যালেট তোমরা যারা নিয়েছো তারা জানবেই তার পিগমেন্টগুলো কত সুন্দর, যেটা সামনে থেকে একদম ন্যাচারাল লুক দেয়, কোনো রকম বেশি চকচকে ব্যাপার থাকে না। আর দেখতে পাচ্ছ লোয়ার ল্যাশের আই মেকআপ কিন্তু আমি করিনি এখানে। লোয়ার ল্যাশের আই মেকআপ না করেই বেশি ভালো লাগছে ওকে, বিকজ ওকে একদম পুতুল পুতুল ডলের মতন দেখতে। মানে তোমরা যদি ওকে সামনে কেউ দেখে থাকো বা ওকে যারা চেনো, ও কিন্তু একদমই ডলের মতন, একদম পুতুলদের মতন দেখতে যেরকম, ওকে কিন্তু বেশ ভালো লাগছে। লেন্সটাও আমি আজকে ওকে দিয়েছি, লেন্সটা খুব ভালো। আমি আগের দিনেও একটা ভিডিওতে এই লেন্সটা পরেছিলাম। তোমরা অনেকেই লেন্সটার কথা জিজ্ঞাসা করেছিলে, আলাদা করে DM করেছিলে। তো দেখো এই লেন্সটা পরে ওকে কত ভালো লাগছে। আর এখানেও জুয়েলারি পরিয়ে নিচ্ছিলাম। এই জুয়েলারি পরানোর ভিডিওটা কিন্তু আমার ইনস্টাগ্রামে 2 মিলিয়ন ভিউ চলে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এর সাথে এরকম একটা সিম্পল সাটেল লুকের সাথে কিন্তু এই টায়রাটা পরিয়ে ওকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল, তাই এই টায়রাটাই আমি পরিয়ে নিয়েছি। তার সাথে কিন্তু এই টায়রাটা এরকমভাবে পরাতে গেলে কিন্তু একটু ওপর করে পরাতে গেলে কিন্তু হেয়ার স্টাইল করলে চলবে না। তাই আমরা হেয়ার স্টাইল আমি একদম প্লেন করে মানে প্লেনের ওপরে রেখেছি। আর সামনে দেখো কালার্সগুলো করে নিচ্ছিলাম, সামনে যেহেতু ওর চুলটা ছাড়া ছিল। আর দেখো হেয়ার স্টাইল করতে করতে না কারেন্ট চলে গেছিলো, বারবার কারেন্ট যাচ্ছিলো সেদিনকে। তাই বাইরের ন্যাচারাল মানে আমার জানলা থেকে যে বাইরের আলোতে ওর মেকআপটা কীরকম লাগছে সেটা তোমরা দেখো, কতটা গ্লো করছে।
তো এবার হচ্ছে সামনের যে হেয়ারগুলো ছিল সেগুলো কিছুটা কার্লস করে দিলাম এরকমভাবে। আর ও ভীষণ রোগা, তাই ওকে খুব একটা হেভি ব্যাপক কিছু হেয়ার করলে কিন্তু ভালো লাগবে না। যারা খুব রোগা হয় তাদেরকে বেশি উগ্র হেয়ার করলে বা অনেক ফুলিয়ে দিলে হেয়ার কিন্তু তাদেরকে ভালো লাগে না। তো এটা আমার মনে হয় পার্সোনালি, তাই আমি ওকে এভাবেই আজকে হেয়ারটা করেছি। আর এই লুকটার ছবিগুলো আমি পোস্ট করতে পারলাম না, কারণ আমার সেদিনকের যে ফটোগ্রাফার ছিল সেই ফটোগ্রাফার আমার ছবিগুলো আর দেয়নি, সে হারিয়ে ফেলেছে তার কম্পিউটার থেকে। তো যাই হোক, মোবাইল ক্লিকগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু জানিও। আর আজকের এই মেকআপ টিউটোরিয়াল দেখে তোমাদের কীরকম লাগলো সেটাও জানিও। আর এখানে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, দেখেছো কতটা মেকআপটা গ্লো করছে। তোমরা জানাবে যে তোমাদের এই মেকআপটা দেখে তোমরা কতটা শিখতে পারলে বা কিছু। আর তোমরা যদি পুরো হাতে ধরে মেকআপটা শিখতে চাও, আমার ক্লাস জয়েন করতে পারো। আমাদের নেক্সট ক্লাস শুরু হবে 10ই মার্চ থেকে, 10th মার্চ থেকে। যারা শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমার নম্বরে। চলো, এখানে আমার লুকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের আজকের লুকটা। আর পরবর্তী যদি ব্রাইডাল বুকিংয়ের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে চাও, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। 2025 এবং 26 কিন্তু বুকিং এখন থেকে স্টার্ট হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর আজকের মডেলের লুকটা তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আর যারা আমার পেজে নতুন আছো তারা কিন্তু আমার পেজটাকে একটু ফলো করে দিও। নতুনত্ব কাজ নিয়ে তো আসবোই তোমাদের সাথে, অনেক দিন নতুন কিছু শেয়ার করা হয়নি, তো নতুন কাজ তো আসবেই, আসতে থাকবে। ততক্ষণে তোমরা আমার কাজ দেখতে থাকো, কমেন্ট করতে থাকো, ভালোবাসতে থাকো, ভালোবাসা দিতে থাকো। টাটা।